ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। এখন বাজে সকাল 5:15 আর সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ ছেলের কিন্তু স্কুল আছে। টুকিটাকি বাসি কাজকর্ম করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাস মুছে নিয়েছি, সেলফটাকে মুছে নিয়ে এই যে ছেলে স্কুলে যাবে সেজন্য তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি। এইদিকে আমাকে তো চা না খেলে ভালো লাগবে না, তো এই যে এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। চাটা হয়েও গেছে। এখন গ্লাসে অর্ধেকটা চা ঢেলে নিচ্ছি আর অর্ধেকটা চা রেখে দিচ্ছি। ছেলে যখন স্কুলে চলে যাবে, তারপরে ছেলে স্কুলে যাওয়ার পরে আর একটু ওই বাকি চাটুকু খেয়ে নেব। এদিকে দেখো রাত্রিবেলা পটল আর আলু ভাজা কেটে রেখেছি একসাথেই, কেটে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি। তো এই যে এখন পটল আর আলু ভাজা একসাথে বসিয়ে দিলাম। ছেলে খেয়ে যাবে, তোমাদের দাদাভাই খাবে রুটির সাথে। আর ছেলে কিন্তু একদমই রসুন খেতে চায় না। কাঁচা রসুন বলো, তারপরে কোনো কিছুতেই বলো, যেমন মাংসতে দেওয়া হয় রসুন, ভাতে সেদ্ধ দেওয়া হয়, কোনো দিক থেকেই ও রসুন খেতে চায় না। তো এই যে আলু আর পটল ভাজার মধ্যে আমি রসুন দিলাম না, একটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখো চালগুলোকে কিছুক্ষণ আগে ধুয়ে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এদিকে এই যে যেই বাটিটার মধ্যে আলু আর পটল কেটে রেখেছি, ওই বাটিটাকে ভালো করে মেজে নিলাম। আর এদিকে কিন্তু ভাতের জল ফুটে মানে ফুটতে শুরু করেছে। আর এদিকে ভাজাটাও কিন্তু এখনও নামানো হয়নি, এদিকে ভাজাও হচ্ছে। আর এখনই দিব আমি চালগুলো এই যে হাঁড়ির মধ্যে ছেড়ে দেবো। সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, আমি এদিকে খুব তাড়াহুড়ো লাগিয়েছি। এখন বাজে সকাল 6:45। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝখানে একটু ক্যামেরাটা অফ করেছি। এদিকে আটা মেখে নিলাম ফটাফট করে তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো রুটি। রুটিগুলো খুব বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়াম সাইজের করেছি। আর ছেলেকে দেবো এগ রোল। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটিগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি। তোমাদের দাদাভাইও কিন্তু অনেক সকালে উঠেছে। তো এই যে রুটি শাঁকা হয়ে গেলেও তোমাদের দাদাভাইকে এখন খেতে দিতে যাচ্ছি। এই যে আলু ভাজা আর পটল ভাজা দিয়ে দিলাম। তো চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি খাওয়াটা। এদিকে শুধু এগ রোলটা রোল করতে বাকি আছে। দিয়েছি সস, কাঁচা পেঁয়াজ আর অল্প লঙ্কা কুচি। আর এখানে দেখো ছেলের জন্য ভাত তুলে নিয়েছি, একদম অল্প করে নিয়েছি। ছেলে তো সকাল সকাল খেতে চায় না। সকাল সকাল ছেলে কেন, কেউ খেতে চায় না। ঘুম থেকে উঠে কি আর ভাত খাওয়া যায়? তো আমি এই যেখানে ছেলের জন্য ভাত তুলে নিয়েছি, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা। যদি খাওয়াই দিই তাহলে একটু ভাত খাবে, আর না দিলে যেরকমকার ভাত সেরকমই পড়ে থাকে। তো সেই জন্য স্কুল যাওয়ার সময় ছেলেকে আমি ভাতটা খাওয়াই দিই। তো বন্ধুরা দেখো বিছানার কভার, বিছানার চাদরটাকে তুলেছি, এখন এগুলোকে ধুয়ে দিব। আর ওই যে ওই ঘরের চাদরটাও কিন্তু তুলে নিয়েছি, তো ওটা আবার তোমাদের দাদাভাই অন্য বিছানার চাদর পেতে দিল। এই যে জানালার পর্দা, তারপরে বাইরে যে সোফাটা আছে, সব কভার কিন্তু তুলে ভিজে রেখেছি। এখন যাব ধুতে। এখন বাজে বেলা 11:30, অনেকটা লেট হয়ে গেল। আকাশের অবস্থা কখনো রোদ কখনো বৃষ্টি, জানি না কাপড়গুলো কতটা শুকাবে। তো কাজ কিন্তু হয়ে গেছে, ঘরগুলা কোনো রকম দৌড়োদৌড়ি করে মুছেছি, ওটা আর শেয়ার করতে পারলাম না। তো চলো এখন যাচ্ছি কুয়োর পাড়ে কাপড় কেচে নেই। তো দেখো এই যে এখানে কতগুলো কাপড় আমি ভিজিয়েছি, ছেলের স্কুলের ড্রেস, বিছানার চাদর, পর্দা, সোফার কভার, অনেক কিন্তু কাপড় ভেজানো আছে। আর এই গামলাগুলো কিন্তু অনেক বড় বড়। রোদ যেমনি করা দিয়েছে তেমনি আকাশের অবস্থা কিন্তু খুব পরিষ্কার। নীল আকাশের মধ্যে সাদা মেঘ, আকাশটা দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো আমি ফটাফট করে কাপড়গুলোকে ধুয়ে নিই। আর আমি কিন্তু এখনও খাইনি বন্ধুরা, সকালে চা খেয়েছি। বেশ কিছুদিন থেকে আমি সকালে কোনো কিছু খাচ্ছি না বা টিফিন করছি না। তো চলো তাহলে বন্ধুরা আমি ফটাফট করে কাপড়গুলোকে ধুয়ে নিই। তো বন্ধুরা কাপড় চোপড়গুলো একদম ছাদে দিয়ে আসলাম। এখন অবধি রোদ আছে, হাওয়া আছে ছাদে। আর কাপড় চোপড়গুলোতে সব মানে এত হাওয়া আছে, সবগুলোতে ক্লিপ দিতে হলো। আর যদি বৃষ্টি আসে তো দৌড়ে গিয়ে মানে দৌড়ে যেতে হবে। আর অতগুলো কাপড় পাড়তে তো সময় লাগবে, তারপর ক্লিপটাকে কাপড়ের কাছ থেকে সরাতে হবে। মানে বৃষ্টি আসলে আমার একটু মুশকিল হয়ে যাবে এতগুলো কাপড় তুলতে, হয়তো কাপড়টা ভিজেও যেতে পারে। আর না আসলে তো যেরকম রোদ আর হাওয়া কাপড়গুলো শুকিয়ে যাবে। তো আমি কিন্তু ভিজে গেছি, তো সেই জন্য আর কাপড় শুকোতে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো এখন আমি ফটাফট করে স্নানটাকে করে নিই, স্নান করে পুজো দিয়ে পরে তোমাদের সামনে ফিরে আসবো। তো বন্ধুরা স্নান করে আসলাম, পুজো দিয়ে স্নান করে আসলাম না, স্নান করে পুজোটা দিলাম। আর এই যে রান্নাঘরে আসলাম, এখন ভেজে নিচ্ছি ডালের বড়া। ডালের বড়া ভাজবো, ডিমের অমলেট করবো, তারপরে ভাত খাবো। আর এখন কড়া রোদ দিয়েছে। তো দেখো এই যে এখানে মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি।
আকাশে কিন্তু এখনও ভালোভাবে রোদ আছে। এরকম রোদ হাওয়া থাকলে কিন্তু কাপড়গুলো আমার সব শুকিয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখো ভাত তুলে নিয়েছি, থালার মধ্যে ভাত বাড়া হয়ে গেছে। ভাত, এখানে মিষ্টি পাটের ঝোল, পটল ভাজা, এখানে ডাঁটার চচ্চড়ি, মসুর ডালের বড়া, এখানে লঙ্কা কয়েকটা আছে, এগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখানে আছে আলুর ডাল, আর এখানে দেখো গরম গরম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে ডিমের অমলেট। এখানে কিন্তু একটা ডিমই অমলেট করেছি। তো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। আর অনেকক্ষণ আগে সন্ধে হয়ে গেছে, আর এখন অনেকটা সময় পার হয়ে গেছে। আর আমি সন্ধেবাতি করে নিলাম, চা খেয়ে নিলাম। এখন যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চিকেন বসাবো। চিকেন এনেছে আজকে হাট থেকে, তো চিকেন রান্না করব। এদিকে পাবদা মাছগুলো আছে, পাবদা মাছ করব, আর আলু সেদ্ধ দিব, আর হচ্ছে করব পটল ভাজা। তোমাদেরকে রান্নাবাড়িটা শেয়ার করে দিলাম। আর এই যে খাওয়া দাওয়া করে পরে ঘরটাকে গুছাবো। তো চলো, এখন কিন্তু অনেকটা রাত্রি হয়নি যদিও, কিন্তু রাত্রি হচ্ছে। সন্ধেবাতি অনেকক্ষণ আগে উত্তীর্ণ হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে বিকেলের দিকে একটু ঘুমিয়েছি, ওই সময় আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর কাপড় চোপড়গুলো ভিজে গেছে, কাপড় তুলতে তুলতে আমার নাইটি ভিজে গেছিলো। আর তো নাইটিটার মধ্যে গামছাটাকে আমি মানে গায়ের মধ্যে গামছাটা ঢেকে দিয়েছি, তো কম ভিজেছে। কিন্তু মাথাটা ঢাকা হয়নি, মাথার মধ্যে চুলগুলো অনেকটা ভিজে গেছে। যখন আমি শুইলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, যখন উঠলাম তখন বৃষ্টিটা আসছিল। তো কিছু কিছু কাপড় ভিজে গেছে, কিছু কিছু কাপড় শুকিয়েছে। আর অনেক কাপড় যেহেতু ধোয়া হয়েছিল, তো মানে সবগুলোই শুকায়নি, কিছু শুকিয়েছে, কিছু ভিজে গেছে। তো যেগুলো ভিজে গেছে সেগুলো রেখে দিয়েছি, যেগুলো শুকানো হয়ে গেছে সেগুলো গুছিয়ে রেখেছি। আর টুকিটাকি এই যে কাপড় চোপড়গুলো আছে, এগুলো রান্নাবাড়ি করতে করতে পরে আমি গুছিয়ে নেব। তো চলো রান্নাঘরে যাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো, কালকে যে তালের পিঠেগুলো এনেছি, তো কিছুটা ছিলই, আর এই যে ওইদিকে দিয়ে দিলাম মাকে, যাকে ওদেরকে দিলাম খেতে, আমার দেওরকে। তো তো বন্ধুরা কালকে বাপের বাড়ি থেকে এই যে তালের মালপোয়া পিঠে এনেছি, মা বানিয়েছে। তো কালকে তো খাওয়া হয়ে গেছে, আর শুধু কয়েকটাই ছিল, তো ওগুলোকে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। আগে খেয়ে নিই, তারপরে যাব রান্নাঘরে। এগুলো কিন্তু ফ্রিজে রেখেছি, তো ফ্রিজে রেখেছি জন্যই ভালো আছে। আর পিঠেগুলো একটু দেখো চুপসে গেছে, বাসি পিঠে তো সেই জন্য একটু চুপসে গেছে। আর তোমাদের দাদাভাই নাকি খাবে না, ছেলেও খাবে না, ওদেরকে আর দিলাম না। তো বন্ধুরা দেখো, এইদিকে ফাইনালি আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে চিকেন হচ্ছে। আর এখানে এই যে চা যে খেয়েছি, এটার মধ্যে ক্যানটার মধ্যে বেগুন আর হচ্ছে এটার নাম কি, পটল, এগুলো ভিজে রেখেছি, কেটে জলে ভিজে রেখেছি। আর এখানে আছে এই যে পাবদা মাছ, এটাকে ভাজা করব। রান্নাটা মোটামুটি শেষের দিকে, এখনও কমপ্লিট হয়নি, তবে শেষের দিকে। আর আজকে বাজার করে নিয়ে এসেছে, এই যে এখানে ঝুড়িতে বাজার আছে, ওই ঘরে আছে যে কলা, এখানটায় জাজি কলা। তো চলো এই যে রান্নাটা কমপ্লিট করে নিয়ে পরে আবার আসছি। ও চিকেনটা একটু দেখিয়ে দিই, এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। ঝোলটা কিন্তু পাতলা করেছি। আর এখানে দেখো, আজকে কিন্তু চিকেনটা যে রান্না করছি, আজকে কিন্তু কোনো ফোড়ন করিনি, ওই একদম চিকেনের মধ্যে আলু দিয়েছি, মশলাগুলো দিয়ে একসাথে ম্যারিনেট করে। তো বন্ধুরা দেখো, রান্নাবাড়ি কিন্তু প্রায় শেষের দিকে। আর এই যে এখানে পটল ভাজা করে নিচ্ছি, আর হচ্ছে এই যে এখানে বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজাটা শুধু ছেলে খাবে, ও চিকেন দিয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসে। আর এই যে এখানে পটল ভাজা বসিয়েছি, ভাত তো হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, অর্ধেক বেগুন ভাজা অর্ধেক পটল ভাজা হয়ে গেছে, আরও কিছু পটল আমি ভেজে নিচ্ছি। তো চলো, আজকে হচ্ছে আমাদের এগুলো ডিনার মেনু, চিকেন, পটল ভাজা, বেগুন ভাজা, বাস। আর চিকেনের মধ্যে আলু দিয়েছি। তো চলো পরে আবার আসছি, একদম রান্নাঘরটাকে মোছামুছি গোছাগুছি করে পরে আসবো। আর ঘরের যে টুকিটাকি কাপড় চোপড় রয়েছে সেগুলোকে এখন গোছাতে হবে। আর এই যে আমার ছেলে যে বই পড়ছে, ওর পরীক্ষা হয়ে গেছে, তারপরে খাতা দেখানো হয়ে গেছে। এই যে এখানটায় গিটারটাকে মুছলো, ওই যে কী দিয়ে মুছলি বাবা, এমনি ইয়ে দিয়ে কী বলে, টাওয়েলটা দিয়ে মুছে নিল। তারপরে গিটার মোছার নাকি কি একটা লিকুইড পাওয়া যায়, ওটাকে কিনবে, তারপর ওটা দিয়ে ভালো করে মুছবে। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে রাত্রি 9:30। 9:30 যদিও হয়নি, 9:25, 20 পার হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, এই যে আমার ছেলে টর্চ লাইটটাকে চার্জে দিয়েছে, কারণ এখানে যদি লাইট যায় তো লাইট কিন্তু সহজে আসতে চায় না। তো চলো
আর একটু বই পড়বে ছেলে, কারণ পড়াশোনার চাপ আছে, প্রচণ্ড চাপ দিচ্ছে স্কুল থেকে। তোমাদের দাদাভাই একটু এখন ছেলেকে বই পড়াবে। তো চলো পরে আবার আসছি ফিরে। আর একটা কথা বলতে ভুলে গেছি, মাছটাকে যে ভাজা হয়নি, পাবদা মাছটাকে, ওই যে আমার শাশুড়ি মা খাবে, 3টা এখানে আছে পাবদা মাছ, 3টাই খাবে না, কটা খাবে খাবে, আমি 3টা ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই যদি খায় তো খাবে, না খালে শাশুড়ি মা খাবে। আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, এটা তোমাদেরকে আরও বলাই হয়নি। পটল ভাজা করে তারপরে মাছটাকে ভেজে নেব, কারণ মাছটা যদি আগে ভেজে নিই তাহলে আবার পটলটা গন্ধ করবে, মাছের একটা গন্ধ করবে। সেই জন্য পটলটাকে আগে ভেজে নিচ্ছি, মাছটাকে এখন ভাজবো। তো চলো তাহলে বন্ধুরা, আমরা এখন খেতে বসলাম। এদিকে এই যে ছেলে খেতে বসছে, ছেলে খাচ্ছে। এই যে পাতলা ঝোল ঝোল করে চিকেনটাকে করেছি। আর এই যে এখানে দেখো আমি থালার মধ্যে নিয়েছি চিকেন, ভাত, ভাজা সব কিছু কিন্তু থালার মধ্যে নিয়েছি। এখন বাজে রাত্রি 11টা। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার আসবো। বাবা ভালো হয়েছে চিকেনটা? হয়েছে। এই যে একটু ঝাল দিয়েছি, আর চিকেনে একটু ঝাল না দিলে কিন্তু আরও গন্ধ হয়। তো আজকে ঝোলটা কিন্তু খুব পাতলা করে করেছি। তো চলো এখন খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দেখো এখানে 2 জায়গায় আমি দুধ জাল করতে বসিয়েছি। এই যে বাটিতে যে দুধটা দেখতে পাচ্ছ, এটা কালকের দুধ। তো এই দুধটা ফ্রিজে ছিল, গরম করে রেখেছি, কিন্তু ফ্রিজে রেখেছি। তো ওই দুধ এই যে এই বাটিতে, আর ক্যানটার মধ্যে ওটা আজকের দুধ জাল করে নিচ্ছি। আর আজকে আমি ছেলেকে দুধ খেতে দেইনি, কারণ আজকে চিকেন খাবে। চিকেন মাটন খেলে আমি কিন্তু ছেলেকে দুধ খেতে দেই না। আর এখানে দেখো কতগুলো বাসন জমেছে, তবে হাঁড়িটাকে কিন্তু মাজবো না, শুধু বাসনগুলোকে মেজে নেব। তো চলো বাসনগুলোকে ফটাফট করে মেজে নিই। রান্নাঘরটাকে মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এই যে টিফিন বাটিগুলো দেখতে পাচ্ছ, এই টিফিন বাটির সেটটাকে এখন মানে এটাকে সেট করে রাখবো, ঠিকঠাক করে রাখবো। জলটাকে ঝরিয়ে নিয়েছি, দুপুরবেলা মেজে জলটাকে ঝরিয়ে রেখেছি, মেজে নিয়েছি, তারপর উপর করে রেখেছি, জলটা ঝরে গেছে। আর এখন এটাকে ঠিকঠাক করে রাখবো। এটা মা কালকে দিয়েছিল, মানে আমার বাপের বাড়ির টিফিন বাটি। কালকে মা দিয়েছিল তালের পিঠে আর ছোট মাছ, তারপরে রুই মাছ না কাতল মাছ ভাজা ছিল, ওগুলো নিয়ে এসেছি। তো খাওয়া হয়েছে, তো টিফিন বাটিটা তো পৌঁছতে হবে। আর খালি টিফিন বাটি তো দিতে হয় না, তো মাকে আমি দিয়ে দিই, এমনিতেই দিয়ে দিই। টিফিন বাটিতে আর কিছু ভরে দিই না, বাটিতে নিয়ে আসি, কিন্তু বাটি যখন যায় তখন টিফিন বাটি খালি যায়, বাটিতে আর কিছু দেওয়া হয় না। তো চলো এটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। আর কলাগুলো এখানেই থাক। আর এই যে আজকে যে কয়েকটা শুধু বেগুন, আজকে শুধু 4 পিস বেগুন ভাজা করেছি ছেলের জন্য। তো ছেলে 3 পিস খেলো, আর তোমাদের ছেলে 3 পিস না, আমি 1 পিস, ছেলে 2 পিস, আর তোমাদের দাদাভাই খেলো 1 পিস। আর এটা কালকে ভাজা করে নেওয়া যাবে, এটা ঢেকে রাখবো এখন। তো আর এই জলের হাঁড়িটা, এটা তো ঘরে যাবে, ঘরে জল খাওয়ার জন্য। আর ছেলের কালকে স্কুল আছে, কালকে সকাল সকাল কাজ করতে পুরো দৌড়োদৌড়ি লেগে যায়। তো এই যে এখানে আলু সেদ্ধ, পটল ভাজা, আলু সেদ্ধ দিলাম, কারণ কালকে করব ছেলের জন্য মোগলাই পরোটা। একটু আলু খাবে আর একটু আলু ওই যে মোগলাই পরোটাতে দিব। তো আলু সেদ্ধ পটল ভাজা কেটে রাখলাম, আর ওই বেগুনটা উপরেরটা একটু চেঁচে নিয়ে, বাকিটুকু মানে ভেতরটা উপর থেকে চেঁচে নিয়ে বাকিটা হচ্ছে ভাজা করব। তো দেখো মোটামুটি কাজকর্ম একদম কমপ্লিট। আর দুধ যেহেতু গরম আছে, সেই জন্য দুধটাকে ঢাকিনি, একটু করে ঢাকা দিচ্ছি। বাসনপত্র সব গোছানো কমপ্লিট এদিকে। আর এই যে বাথরুমে আমি জল ভরে নিচ্ছি। বাথরুমে জল ভরতে দিয়েছি, আর আমার নাইটিটা কাজ করতে করতে ওই বেসিনের জলের জন্য ভিজে যায়, তো নাইটিটাকে চেঞ্জ করে নিব। আর আরেকটা কথা কি, পাম্পে জল তুলে নিচ্ছি। আর একটা কথা ভুলে যাচ্ছি তোমাদেরকে বলতে। ও, এই ঘরে লাইটটাকে অফ করে দিয়েছি, কারণ ফ্রিজটাকে অফ করে দিলাম। লাইটটাকে অফ করে দিয়েছি কারণ ওই ঘরে তো কোনো দরকারই নেই, আর এতগুলো লাইট জ্বলছে এত রাত্রিবেলা। এখন কিন্তু কটা বাজে বলো তো? এখন বাজে রাত্রি 12টা 10। এই যে ঘড়ি 12টা 10 বাজে। দেখো বাইরেটা অন্ধকার, এই যে ঘরের ভেতরে বারান্দাতে লাইট জ্বলছে। তো চলো ওই যে কলটাকে বন্ধ করে দিয়ে আসি, বালিটা ভরে গেছে। তো চলো এখন এই যে রান্নাঘরে লাইট অফ করবো, টিফিন বাড়িটাকে গুছাবো, তারপর ঘরে যাব। তো
তো এখনও কিন্তু ভিডিও শেষ করিনি, আরেকটু ভিডিও আছে। তো বন্ধুরা অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন এই যে কাপড় চোপড়গুলো ভাবছিলাম রান্না করার সময় গুছাবো, কিন্তু সময় করে উঠতে পারিনি, সময় পাইনি। তো এই যে কাপড় চোপড় আছে এগুলো গুছিয়ে নেব, ওইদিকে কিছু কাপড় চোপড় আছে এগুলো গুছিয়ে নেব, এগুলো গুছিয়ে মশারিটা বিছানাটাকে ঝেড়ে তারপর মশারি করে নেব। তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেল, আজকের জন্য আমি তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো আজকের জন্য সবাইকে গুড নাইট, বাই বাই।